ঠকঠককারী, দরজায় খুব জোরে কষাঘাতকারী এমন আওয়াজ অনেক সময় দেখেন না, যখন আমরা আকাশে মেঘের আওয়াজ হয়, এত জোরে আওয়াজ হয় যে একজন সাধারণ মানুষও ওই আওয়াজের পরে পরাণ ভয়ে কাঁপতে থাকে। হয় কি হয় না? কিয়ামতের আগে সিংগায় ফুৎকারের মাধ্যমে, এই বিকট আওয়াজের মাধ্যমে আমাদেরকে কিয়ামতের জন্য প্রস্তুত করা হবে। সিংগায় ফুৎকার প্রথমটা হোক আর দ্বিতীয়টা হোক। দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম। তখনের অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। অতঃপর পুনরায় যখন আবার সিংগায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়ায়া যাবে। মানুষের অবস্থা কি? ওই আওয়াজটা এত বিকট হবে, মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাগুলোর দ্বারা বারবার আমাদেরকে কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ করায় দেন। আল্লাহ তাআলা বলেন, আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। পরপর 3 আয়াতেই আল্লাহ তাআলা কারিয়া শব্দটাকে এনেছেন। কারণ কি? কারণ হলো, যখন কোনো বিষয়ের অতি গুরুত্ব কেউ বোঝাতে চায়, একটা শব্দ সে বারবার ব্যবহার করে, একটা কথা সে বারবার বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় সাহাবায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করে বলতেন এবং বিষয়টার অধিক গুরুত্ব বোঝাতে চাইতেন, নবীজিও তখন ওই কথাকে পরপর 3 বার পুনরাবৃত্তি করতেন। আমরাও করি গুরুত্ব বোঝানোর জন্য। যখন আল্লাহ তাআলা করছেন পরপর 3 বার একই শব্দের পুনরাবৃত্তি, বুঝতে হবে কিয়ামত কত জটিল আর কঠিন জিনিস। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআহ, মহাভীতি প্রদর্শনকারী। ওয়া মা আদরা মাল কারিআহ, কি সেই মহাভীত প্রদর্শনকারী? ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল্লাহ তাআলা বলেন, কে আপনাকে জানাবে যে এই মহাভীত প্রদর্শনকারী কি জিনিস? এক কথায় এর দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের দিন মানুষের অবস্থা কি হবে সে কথা আল্লাহ তাআলা আরো এক জায়গায় জানায়া দেন। ওই যে দেখেন, মানুষ মারা যাওয়ার পরে 2 অবস্থা। একটা হলো তার কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান। আরেকজনের কবর হবে জাহান্নামের গর্ত, ওইখানের শাস্তির তীব্রতা কঠিন। কিন্তু যখন দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়া হবে, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকের অবস্থান থেকে জাগ্রত হয়ে যাবে এবং তারা রবের দিকে ছুটতে থাকবে। এমন ভীতবহবল থাকবে, চিন্তিত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, বস্ত্রহীন অবস্থায় উঠবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি মানুষ একে অপরের দিকে তাকাবে না, লজ্জায় স্থান দেখবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে ওই কিয়ামতের দিন যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না।